আকাশ নামে একটা ছেলে ডাক্তারি পড়াশোনা করে, আর দীপা নামে একটা মেয়ে মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করে। দুজনেই পাশাপাশি দুটো ফ্ল্যাটে থাকে, আবার দুজনেই প্রতিদিন একই বাসে করে যাতায়াত করে। বাসে কোনো খাবার উঠছে না, যে একটু কিছু খাবো। কি খাবে এমন সময়? আরে পেয়ারা, আমলকি, কুল, কত কিছু খাবার আছে। খুব ইচ্ছা জেগেছে খাবার। আরে আমাদের ফ্ল্যাটের নিচে একটা গাছে প্রচুর পেয়ারা ছিল, বলি না কেন নিয়ে আসতাম তোর জন্য। সত্যি? এখন আর কি খাবে এই হজমুলা খেতে খেতে? চলো। তুই পারিস বটে, দেখ তাই খাই। আবার একই সঙ্গে বাড়ি আসে, তাই প্রতিদিন দুজনেই যাতায়াত করতে করতে প্রেম ভালোবাসায় মজে যায়। তাই দুজন দুজনকে না দেখতে পেলে কেউ থাকতে পারে না, যেন আঠার মতো জড়িয়ে গেছে। একদিন দীপা আকাশকে বলছে, নিশীথ রাতের বাতি তুমি, প্রদীপের আলো, জানি না মন কেন তোমায় বেসেছে ভালো। কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। দুষ্টু তোমার চোখ দুটি, শ্রেষ্ঠ তোমার হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। সত্যি আকাশ, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে ভালোবাসি, মন প্রাণ দিয়ে, খুশি মনে ফুলের মতো ভালোবাসি। দুজনেই প্রেমে মজে গিয়ে প্রোগ্রাম করে। চল তাহলে একদিন ঘুরে আসি আমার দিদির বাড়ি থেকে। ঠিক আছে, চল একদিন যাই। ছুটির দিনে দুজনে মিলে দিদির বাড়ি যাচ্ছে। তোর গায়ে কি কিছুই নেই? তোর মা বাবা কি খেতে দেয়নি? আমি যা খাই তুই চোখেই দেখিসনি কোনোদিন। তুই কি খাস আমি জানি। কি বল? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, সেরোল্যাক্স, ডসানো তেঁতুল, এইসব তো খাস, তোর গায়ে শক্তি থাকবে কি করে? দেখবি একদিন, ভালো করে বুঝিয়ে দেব কার গায়ে কত শক্তি আছে। আরে ভাই, তুই এসে গেছিস। দেখো কে এসেছে। শালাবাবু, কেমন আছো? ভালো আছি জামাইবাবু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। যাও, বাজার করে নিয়ে এসো, আমার ভাই অনেকদিন পর এসেছে। বাড়িতে শালা এসেছে দেখে বাজার থেকে ভালো ভালো মাছ, মাংস, দই, মিষ্টি ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। দিদি দুপুরবেলা ভালো করে জমিয়ে রান্না করছে। তারপর সবাই মিলে বসে খেতে খেতে গল্প করছে। দিদি, দারুণ রান্না হয়েছে। চিকেনটা খুব সুন্দর হয়েছে। সত্যি, একেই বলে রান্না। এই রান্নার কোনো তুলনা নেই। দীপা, আমাদের বিয়ে হয়ে গেলে এইরকম রান্না করে সবাইকে মানিয়ে নিয়ে খাওয়াতে পারবি তো? দুদিন পর ঝগড়া করবি না তো? আমার মতো এমন ভালো মেয়ে হয় না। সবাই মিলে বিকালবেলা ঘুরতে গেছে নদীর ধারে। এই ঝালমুড়িটা দারুণ হয়েছে। হ্যাঁ, সত্যি খুব মজা। আরো একটু নেবে? হ্যাঁ, আরেকটু দাও। এটা আমার favorite। দেখো আমার ভাই কত ভালোবাসে। তুমি তো আমাকে কোনোদিন ভালোবেসে খাওয়ালে না। কেমন ঠকালো আমার ভাই, তো কম নয়।
দেখ কেমন লাগে। রাতের বেলা দিদি বিছানা করে একই জায়গায় দুজনকে খাটে শুতে দিয়েছে, আর খাটের মাঝখানে একটা পাশ বালিশ রেখে দিয়েছে, যাতে করে কেউ কারো গায়ে হাত না দিতে পারে, মানে দুষ্টুমি করতে না পারে। এবার খাটের মধ্যে দুজন শুয়ে সারা রাত কেটে গেল। মাঝের পাশ বালিশ যেমন ছিল ঠিক তেমন রয়ে গেল। সকাল হয়ে গেছে, উঠে পড়ো। দীপা বাইরে বেরিয়ে দেখে পাশের বাড়িতে খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এই আকাশ, এখানে আয়, দেখ কি অপূর্ব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। কি সুন্দর রং, কি সুন্দর গন্ধ, দারুণ লাগছে। সত্যিই তো, কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, অপূর্ব দেখতে। দীপা, আমি পাঁচিল টপকে গোলাপ ফুলটা তুলে নিয়ে আসবো? তুই যে আমাকে গোলাপটা দিবি, গোলাপ ফুলটা নিয়ে আমি কি পদে দেব? এমনি হয় না, লুঙ্গিতে চেন। থাক, তোর মুরদে ওই ফুল তোলা যাবে না, কারণ তোর কতটা সাহস আমার সব জানা হয়ে গিয়েছে। তুই এখন ঘরে মুতে বাইরে শো। দীপা, তুমি আমায় এ কথা বলছো কেন? তোমায় বলবো না তো কি আদর করব? খাটের মধ্যে যখন দুজন শুয়েছিলাম সারা রাত কেটে গেল, সামান্য একটা বালিশ টপকাতে পারলে না, কাছের ফুলটা তুলতে পারলে না, একটা হাম্পি দিতে পারলে না, আর এখন বলছো কি না দীপা আমি পাঁচিল টপকে গোলাপ ফুলটা তুলে আনবো। থাক, তুমি ভালো ছেলে, সৎ ছেলে, তোমাকে কিছু করতে হবে না। তোমার হাত পা ভেঙে গেলে অনেক কষ্ট হবে, সব কথা আমাকেই শুনতে হবে। চল এখন সকাল সকাল বাড়ি যাই, বাড়ি গিয়ে তুই তোর মায়ের কোলে বসে দুধ খাবি। দীপা, তুমি আমার উপর রাগ করেছো কেন? আমি তো বুঝতেই পারছি না। না, তুমি ন্যাকা কচি খোকা, তুমি কিছুই জানো না। ভাজা মাছটা উল্টে খেতে পারো না। রাগ করব না তো কি করব? রাগ তো করবই। দীপা, আমার উপর রাগ করো না। এই, আমায় বেশি রাগিও না তো, উল্টোপাল্টা যা খুশি তাই বলে দেব। বলো, তোমার মনে যা ইচ্ছে খুশি তাই বলো। দেখো আকাশ, যদি তোমার কোনো দিন সৎ সাহস থাকে তবেই আমার কাছে আসবে প্রেম করতে, আর তা না হলে কোনোদিন জীবনে প্রেম ভালোবাসা করতে আসবে না। কাপুরুষের বাচ্চা, ধজা ভণ্ডা, ঘরে গিয়ে মেয়েদের শাড়ি পরে রান্না করো। তোমার দ্বারা প্রেম করা চলে না। টাটা, সাবধানে যাবি বাড়ি, আসিস আবার। নীতি কথা, প্রেম জোটে না সবার কপালে, সৎ সাহস না থাকলে।